এই টাকার মধ্যে কোনো ছবি নাই। গণভবনের একটা ছবি দেওয়া, এইখানে হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ সাভার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে পবিত্র রমজানের প্রথম দিন, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি ভাবছিলাম এই রমজান মাসে আমি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করব না। তো আজকে আমার হাতে একটা টাকা আসছে, তো যার কারণে আজকে ভিডিওটা করা আর কি। তো এটা হচ্ছে 50 টাকার একটা নোট, সম্ভবত এটা 2000 সালের আগে। তো এই ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে এই টাকার মধ্যে কোনো ছবি নাই, দেখতে পাচ্ছেন। এইখানে গণভবনের একটা ছবি দেওয়া, এইখানে হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ সাভার। এর মধ্যে এইখানে একটা বাঘের ছবি আছে এর ভিতরে। এই টাকার মধ্যে কোনো মানুষের ছবি নেই, মানে সুন্দর একটা টাকা, দেখতেও কত ভালো লাগছে। তো আমি ছোটখাটো একটা মানুষ, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। তবে এই টাকাটা আমার হাতে পাওয়ার পরে আমার অনেক ভালো লাগছিল, মানে দেখতেও অনেকটা ভালো লাগে। কোনো ছবি নাই। এই টাকা মানে বাংলাদেশের বর্তমান যে টাকা, এই টাকার সাথে এই টাকার কোনো মিল নাই। তবে এটাও বাংলাদেশেরই টাকা ছিল। দেখেন, বাংলাদেশ ব্যাংক। এটা কত সালের আমি শিওর বলতে পারবো না, তবে 2000 সালের আগের হতে পারে। তো যাই হোক, এই টাকাটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। যদি বর্তমান বাংলাদেশের টাকাটা এমন হয় তাহলে অনেক ভালো হবে, কারণ মানে টাকার ছবি নিয়ে নামাজ পড়া যায় না, মানে টাকার মধ্যে ছবি থাকে, এটা নিয়ে নামাজ পড়া একটু সমস্যা হয়। তো এই টাকা নিয়ে আমরা সহজে নামাজ পড়তে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তো মানে এই টাকা পকেটে থাকলে আমরা ইজিলি নামাজ পড়তে পারবো। যাই হোক, তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর এই টাকাটা কার কাছে কেমন লাগছে এটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।